হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 লেসন 7.3.3 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, নাও রিড দ্য ফলোইং কনভারসেশন বিটুইন রাত্রি অ্যান্ড আর ব্রাদার। তো দেখো আমরা কিন্তু গত ক্লাসে এই রাত্রি এবং তার যে ব্রাদার আছে তার মধ্যে যে কনভারসেশনটা হয়েছিল সেটা আমরা পড়েছিলাম। তো এই কনভারসেশনটা নিচে আমাদের কিছু কোশ্চেন ছিল, এগুলো আজকে আমরা আলোচনা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা তোমাদের যে ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে সেখানে সব কিছু সমাধান এই চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি আছে, তারপরে হুইচ পার্টস অফ স্পিচ দ্য বেস্ট ফর্ম অফ জেরান্ড পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ, অর্থাৎ পার্টস অফ স্পিচের কোন ফর্মটা জেরান্ড, তারপরে তোমার পার্টিসিপল এবং এগুলো হিসেবে থাকে। তারপরে হোয়াট আর দ্য পার্টস অফ স্পিচ দে অ্যাক্ট লাইক ইন এ সেন্টেন্স, তারপরে যে কোন পার্টস অফ স্পিচগুলা তোমার কি করে একটা সেন্টেন্সের মতো আচরণ করে। তো হলে কী করতে হবে, আমাদের এই কোশ্চেনগুলো এখানে লিখতে হবে। তারপরে তোমার দেখো এই সিমিলারিটিস, ডিফারেন্স, এগুলো আমাদের লিখতে হবে। তো চলো আমরা দেখে নেই এগুলো আমরা কীভাবে করতে পারি। এবং নিচে দেখো 4 নম্বর কোশ্চেন আছে, তোমাদের 5টা এক্সাম্পল দিতে হবে জেরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ নিয়ে দৈনন্দিন জীবনে। চলো আমরা দেখে নিই এই কোশ্চেন অ্যান্সারগুলো আমরা কীভাবে করতে পারি। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কী ছিল, হুইচ পার্টস অফ স্পিচ আর দ্য বেস্ট ফর্ম অফ জেরান্ড, অর্থাৎ জেরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভের যে বেস্ট ফর্মগুলো সেগুলো কোন পার্টস অফ স্পিচের ভিতরে পড়বে। তো দেখো আমাদের এই কোশ্চেনটা অ্যান্সার কীভাবে দেবো, দ্য বেস্ট ফর্ম অফ অল থ্রি ভার্বাল জেরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ ইজ প্রেজেন্ট টেন্স ভার্ব, অর্থাৎ এগুলো আমাদের প্রেজেন্ট টেন্সের ভিতরে পড়ে থাকে। ঠিক আছে, তো দেখো এগুলো আমাদের পরবর্তী কোশ্চেনটা কি আছে, হোয়াট আর দ্য পার্টস অফ স্পিচ দে অ্যাক্ট লাইক ইন এ সেন্টেন্স, অর্থাৎ কোন পার্টস অফ স্পিচগুলো সেন্টেন্সের মতো কাজ করে। তো দেখো এখানে আমাদের আনসারটা কী হবে, হিয়ার্স হাউ ইজ ভার্বাল ফাংশন অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ ইন এ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সে কীভাবে এরা ব্যবহৃত হয়ে থাকে। দেখো জেরান্ডের ক্ষেত্রে কী বলা হয়েছে, এ জেরান্ড অলওয়েজ ইনস ইন আইএনজি, অর্থাৎ জেরান্ডের শেষে আইএনজি থাকে, সেগুলো কী হিসেবে আচরণ করে, জেরান্ড নাউন হিসেবে আচরণ করে। তো এটা হচ্ছে জেরান্ড হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, নাউন। এক্সাম্পল হিসেবে দেখা যাচ্ছে রিডিং ইজ এ গ্রেট ওয়ে টু লার্ন, অর্থাৎ পড়াটা কি আমাদের শেখার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তো আমরা যদি কি দ্বারা প্রশ্ন করি কি আমাদের গুরুত্বপূর্ণ মাধ্যম, আমরা এই রিডিংটা উত্তর পাই। এই জন্য আমাদের রিডিংটা হচ্ছে কি আমাদের নাউন, অর্থাৎ জেরান্ড এক ধরনের নাউন। তো 2 নম্বরে কি হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল দেখো কি বলা হয়েছে, পার্টিসিপলস ক্যান ইন্ডিয়ান আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল ইডি পাস্ট পার্টিসিপল দে ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, অর্থাৎ এই পার্টিসিপল অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তো অ্যাডজেক্টিভ হিসেবে কখন কাজ করবে, দেখো দ্য স্পেলিং চাইল্ড ওয়েভড অ্যাট মি, অর্থাৎ স্মেলিং, অর্থাৎ ডিসক্রাইব করছে চাইল্ডটাকে। অর্থাৎ আমরা যদি এখানে কেমন দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা কী পাবো, কেমন চাইল্ড, স্মেলিং চাইল্ড, মানে হাস্যোজ্জ্বল একটা চাইল্ড। তাহলে এটা তখন হবে পার্টিসিপল, তখন হবে অ্যাডজেক্টিভ। আর কখন অ্যাডভার্ব হবে, দেখো শি ক্যান স্ক্রিমিং ডাউন দ্য স্ট্রিট, অর্থাৎ সে স্ক্রিমিংটা মডিফাইড করে কি হাউ শি র্যান, অর্থাৎ সে কীভাবে দৌড়ে গেল। তো দেখো সে কীভাবে, এখানে আমরা যদি কীভাবে দ্বারা কোশ্চেন করি কীভাবে, তাহলে কিন্তু স্ক্রিমিং হবে, তাই না? অর্থাৎ কীভাবে যারা কোশ্চেন করে উত্তর পাই, সে কীভাবে দৌড়ালো, স্ক্রিমিং করে দৌড়ালো। ঠিক আছে, তো দেখো এই জন্য আমরা পারলাম এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। অর্থাৎ আমরা যদি কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে হবে কি আমাদের অ্যাডজেক্টিভ, যদি কীভাবে দ্বারা কোশ্চেন করে উত্তর পাই তাহলে সেটা কি আমাদের হবে অ্যাডভার্ব। ঠিক আছে, তো পার্টিসিপলের ক্ষেত্রে এইভাবে আমরা কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ নির্ণয় করতে পারি। এরপরে দেখো কি আছে ইনফিনিটিভ। ইনফিনিটিভের ক্ষেত্রে অ্যান্সারটা কী হবে, দেখো অ্যান ইনফিনিটিভ ইজ ফর্মড উইথ টু ফলোড বাই দ্য বেস্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এখানে টু থাকে ইনফিনিটিভের ক্ষেত্রে। ইট অ্যাক্টস অ্যাজ এ ভার্ব বাট ক্যানট বি দ্য মেন ভার্ব অফ সেন্টেন্স, অর্থাৎ এটা ভার্ব হিসেবে কাজ করে কিন্তু মেন ভার্ব না আসলে। এক্সাম্পল হিসেবে কি আছে, দেখো আই ওয়ান্ট টু লার্ন বেঙ্গলি, আমি বাংলা শিখতে চাই। হিয়ার টু লার্ন এক্সপ্রেস টু ডিজায়ার বাট নট টু মেইন অ্যাকশন, অর্থাৎ এখানে আই ওয়ান্ট টু লার্ন অর্থাৎ আমাদের মেইন অ্যাকশন কিন্তু এটা না, আমাদের ডিজায়ার করে কি আমাদের এক্সপ্রেস, আমি কি করতে চাই সেটা প্রকাশ করে, কিন্তু আমাদের শিখতে চাই হচ্ছে আসলে বাংলা। তো দেখো এরপরে কি বলা হয়েছে, সি নাম্বার কোশ্চেনে হ্যাভ ইউ ফাউন্ড এনি সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস অ্যামং দিস থ্রি গ্রামার পয়েন্ট, অর্থাৎ জেরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভের ভিতরে কোনো কি তুমি পার্থক্য এবং কী কী মিল খুঁজে পেয়েছো সেগুলো তোমার লিখতে হবে। তো চলো আমরা দেখে নেই এগুলো অ্যান্সার কীভাবে করতে পারি। ইয়েস দেয়ার আর বোথ সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন জেরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ, অর্থাৎ জেরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভের ভিতরে আমরা বিভিন্ন মিল এবং অমিল খুঁজে পেয়েছি। তো সিমিলারিটিসের ভিতরে কী আছে, দেখো সিমিলারিটিসের ভিতরে আছে ভার্বের অরিজিন আছে, দেখো all three verbal gerund participles and infinitive are derived from verb, অর্থাৎ এগুলো হচ্ছে মিল, এগুলো অর্থাৎ এগুলো ভার্ব হিসেবে আমরা করে থাকি, ভার্ব থেকে এগুলো উদ্ধৃত হয়েছে। আবার দেখো নন ফাইনাইট ভার্ব, তো নন ফাইনাইট ভার্ব এই সবগুলোই আবার দেখো দে অল আর নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এই সবগুলো জেরান্ড, পার্টিসিপল, নন ফাইনাইট ভার্ব। কেন, মিনিং দে ক্যান নট বি দ্য মেন ভার্ব
অফ এ সেন্টেন্স, কারণ এরা কি সেন্টেন্সে মেন ভার্ব হিসেবে কাজ করতে পারে না এই জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভগুলো বাই দেমসেলফ অ্যান্ড ল্যাক টেন্স কনজুগেশন। তাহলে এগুলো আমরা পেলাম কি মিল। তো এখন ডিফারেন্সেস কী আছে দেখো জেরান্ড এবং পার্টিসিপলের ভিতরে। তো এদের ফর্মে এগুলো একটু মিল আছে। ফর্মে জেরান্ডের ক্ষেত্রে মিল দেখো অলওয়েজ ইনস ইন আইএনজি, পার্টিসিপলের আইএনজি দ্বারা শেষ হয়, এবং ইনফিনিটিভে অলওয়েজ ইউজ টু ফলোড বাই দ্য বেস ফ্রম। এরপরে দেখো কি আছে ফাংশনের ক্ষেত্রে কী কী মিল আছে এদের। জেরান্ডের ক্ষেত্রে দেখো মিল আছে অলওয়েজ অ্যাক্টস অ্যাজ এ নাউন, অর্থাৎ এটা জেরান্ড নাউন হিসেবে কাজ করে। এগুলো কিন্তু ডিফারেন্সেস আসলে, আমরা তো এতক্ষণ মিল দেখলাম কিন্তু এগুলো হচ্ছে ডিফারেন্সেস, অর্থাৎ জেরান্ডের আইএনজি থাকে, পার্টিসিপলের আইএনজি থাকে, আর ইনফিনিটিভে টু থাকে, অর্থাৎ এগুলো হচ্ছে ডিফারেন্সেস। আর ফাংশনের ক্ষেত্রে কী কী ডিফারেন্সেস আছে দেখো অলওয়েজ অ্যাক্টস অ্যাজ নাউন, অর্থাৎ জেরান্ড সবসময় নাউন হিসেবে কাজ করবে। পার্টিসিপল কিন্তু আবার অ্যাডজেক্টিভ এবং ভার্ব দুইটাই কাজ করতে পারে। আর ইনফিনিটিভ তোমার কী হিসেবে কাজ করে দেখো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এই তিনটা হিসেবেই কাজ করতে পারে। তো এগুলো গেলে আমাদের ডিফারেন্সেস। তো 4 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, find 5 situation examples in which you will use in gerund participle and an infinitive verb in your everyday life, অর্থাৎ তোমাদের দৈনন্দিন জীবনে এগুলো 5টা এক্সাম্পল দিতে হবে। তো জেরান্ড নিয়ে প্রথমে দেখো বলা হয়েছে কি জেরান্ডে অ্যাক্টিং অ্যাজ নাউন, অর্থাৎ জেরান্ড হচ্ছে নাউন নিয়ে কাজ করে। তাহলে আমাদের এটার এই এক্সাম্পলটা কী হবে দেখো, এক্সাম্পলটা হবে মাই ফেভারিট হবি ইজ রিডিং, অর্থাৎ আমার হবিটা হচ্ছে কি পড়া। তো দেখো এরপরে দেখো কি আছে 2 নম্বরে প্রেজেন্ট পার্টিসিপল, এটার এক্সাম্পল কি আছে, এটার এক্সাম্পল হচ্ছে আই স এ রানিং ডগ, অর্থাৎ ডগটা কেমন। আমরা যদি কেমন দ্বারা কোশ্চেন করি কেমন, তাহলে রানিং ডগ, অর্থাৎ আমরা এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কারণ আমরা কেমন করে কোশ্চেন করে অ্যান্সার পেয়েছি। এরপরে দেখো পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে কী বলা হয়েছে, শি ওর এ স্ট্রেঞ্জ শার্ট, অর্থাৎ সে কেমন শার্ট পরেছিল, এখানে আমরা কেমন দ্বারা কোশ্চেন করে উত্তর পাচ্ছি। তো কেমন দ্বারা কোশ্চেন করলে যদি পাই সেটা কী হবে আমাদের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এখানে ওর আছে, অর্থাৎ এখানে পাস্ট টেন্স, এর জন্য এটা হবে পাস্ট পার্টিসিপল। তো দেখো আমাদের 4 নম্বর এক্সাম্পলটা কী হবে, ইনফিনিটিভের ক্ষেত্রে মাই গোল ইজ টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আমার গোল হচ্ছে পৃথিবী ভ্রমণ করা। এখানে টু ট্রাভেল ইউজ করেছি, অর্থাৎ ট্রাভেল আগে টু দিয়েছি, এটা হচ্ছে ইনফিনিটিভ। আর একটা ইনফিনিটিভের এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ এ বুক টু রিড বিফোর বেড, অর্থাৎ আমার একটা বই পড়া দরকার বেডে যাওয়ার আগে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই কোশ্চেন অ্যান্সারগুলো কীভাবে করতে হবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য লেসনগুলো নিয়ে আলোচনা করব। তো কয়েকদিন পরে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তোমরা তোমাদের যে 8ম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন সবগুলো বিষয়ের সমাধান খুব দ্রুত সময়ে পেয়ে যেতে থাকবে। তো এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখতে পারো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।